হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরে শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক দেখাতে চলেছি, সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের টেন্স। এবং আজকের ক্লাস হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই যে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আছে, এই চারটি ভাগ খুব সুন্দরভাবে সংজ্ঞা, উদাহরণ, মানে সব কিছু সমেত সহজভাবে তোমাদের দেখাবো। এবং আজকের ক্লাসের পর থেকে তোমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না। ওকে স্টুডেন্টস, তাহলে আরেকটি কথা বলে থাকি, এই যে প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, এই তিনটি টেন্সের ভাগগুলো শেখার সময় আমরা যে কোনো একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভাগ দিয়ে শিখব। কারণ ভার্ব বা ক্রিয়া যেটি থাকবে সেটির কাজ করার যে সময়ের ধরন, সেটাই হলো টেন্স শিক্ষা। তাহলে একটি মাত্র ভার্ব বা ক্রিয়া যদি দিয়ে আমরা শিখি, তাহলে সেই কাজ করার ধরনটা, সময়ের ধরনটা বুঝতে পারবো। ওকে স্টুডেন্টস, তাহলে তোমাদের জন্য খুব সুন্দর এবং সহজ একটি সাবজেক্ট নিয়ে আসছি, সেটি হচ্ছে আই। সাবজেক্ট হচ্ছে আই এবং ভার্ব হচ্ছে ইট, মানে খাওয়া। তাহলে স্টুডেন্টস, সাবজেক্ট আই আমি, ভার্ব ইট খাওয়া, এই দুটো জিনিস দিয়েই প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ তোমাদের দেখাবো। ওকে স্টুডেন্টস, তাহলে প্রথম রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কাকে বলে? ধ্যানপূর্বক শুনবে। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে ঘটে বা হয় বা অভ্যাস বোঝায়, সেটিকে আমরা সাধারণ বর্তমানকাল বলি। ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। এক্সাম্পল দেখবে, সাবজেক্ট আই, ভার্ব ইট। এখানে সাবজেক্ট আই, ভার্ব ইট, এটা হচ্ছে V1, আমি খাই। এটির মানে হলো আমি খাই। বুঝতে পারছি স্টুডেন্টস? আই ইট, আমি খাই, যে কোনো কিছু খাওয়া হতে পারে। আমি ভাত খাই, আমি রুটি খাই, যা কিছু হতে পারে। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ ঘটছে বা হচ্ছে বা চলছে, এইরকম যদি বোঝায়, তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় সাধারণ ঘটমান বর্তমানকাল। চলো এক্সাম্পল দেখা যাক। আই অ্যাম ইটিং, এটার মানে হচ্ছে আমি খাচ্ছি। এটার মানে হচ্ছে আমি খাচ্ছি। তাহলে স্টুডেন্টস ধ্যান দিবে, আই অ্যাম ইটিং কন্টিনিউয়াস ফর্মে। এখানে অ্যামিজারের মধ্যে আয়ের ক্ষেত্রে এম বসেছে এবং V1 এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে, যার মানে হচ্ছে আমি খাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটাই রুল, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব এমিজার প্লাস V1 এর সঙ্গে আইএনজি যোগ। ওকে স্টুডেন্টস, নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ধ্যান দিবে, বর্তমানকালে কোনো কাজ ঘটেছে বা হয়েছে বা চলেছে, এইরকম যদি বোঝায়, তাহলে সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলায় পুরা ঘটিত বর্তমানকাল। ওকে স্টুডেন্টস, চলো এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ ইটেন, দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এটির মানে হচ্ছে আমি খেয়েছি। এটির মানে হচ্ছে আমি খেয়েছি। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটি কাকে বলে? ধ্যান দিবে, বর্তমানকালে কোনো কাজ ঘটেই চলেছে বা হয়েই আসছে বা হয়েই চলেছে, এইরকম যদি বোঝায়, তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল। চলো এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ বিন ইটিং, আমি খেয়েই চলেছি। আমি খেয়েই চলেছি। আমি খেয়েই চলেছি। তাহলে স্টুডেন্টস, এই যে চারটি ভাগের ইংরেজি এবং বাংলা, এটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। শুধুমাত্র ভার্বের কাজ করার যে ধরন, সময়ের ধরন, সেটাই হলো টেন্স। তো স্টুডেন্টস, চলো দেখা যাক কিরকম ধরন এগুলোতে ফোকাস দিচ্ছে, কিরকম ধরন দেখাচ্ছে।
দেখতে পাচ্ছ স্টুডেন্টস, আমি খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েই চলেছি। তো স্টুডেন্টস, এই যে ক্রিয়ার ধরন, ইনডেফিনাইটে খাই, কন্টিনিউয়াসে খাচ্ছি, পারফেক্টে খেয়েছি, পারফেক্ট কন্টিনিউয়াসে খেয়েই চলেছি। কোনো একটা সময় ধরে আমি কিছু একটা খেয়েই চলেছি। তাহলে স্টুডেন্টস দেখতে পাচ্ছ, এই যে ভার্ব ইট মানে খাওয়া, খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েই চলেছি, এই যে ভার্ব বা ক্রিয়ার কাজ করার ধরন, সময়ের ধরন, আমি খাই অভ্যাস বোঝাচ্ছে বা সাধারণ কাজ বোঝাচ্ছে, খাচ্ছি এখন খাচ্ছি, খেয়েছি খাওয়া হয়ে গেছে, খেয়েই চলেছি অনেকক্ষণ ধরে আমি খেয়েই চলেছি। এই যে ক্রিয়ার ধরন, এটা মনে রাখাই হচ্ছে টেন্স। এ হলো প্রেজেন্ট টেন্সের নমুনা। এবং স্টুডেন্টস, এটা ধ্যান দিবে, প্রেজেন্ট ইনডেফিনাইটে সাবজেক্ট প্লাস ভি1, কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভি1 এর সঙ্গে আইএনজি, পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, মেন ভার্বের, পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভি1 এর সঙ্গে আইএনজি যোগ। তাহলে স্টুডেন্টস, কত সহজে এটা মনে রাখা যায়। এখানে সাবজেক্ট আই এবং ভার্ব ইট দিয়ে দেখানো হলো। এরপরে তোমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট এবং ভার্ব দিয়ে করতে পারো। ওকে স্টুডেন্টস, তাহলে নেক্সট ক্লাস তোমাদের দেখানো হবে পাস্ট টেন্স, ঠিক একইভাবে। ওকে স্টুডেন্টস।